প্রিয় বন্ধুবান্ধব, আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে আজ রাত 12:45 আমি লাইভে আসব। তো চলেও এসেছি বন্ধুরা। আমাকে ঠিকঠাকভাবে ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা একটু লাইভটিতে কমেন্ট করে আপনারা জানাবেন। আর যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, অনলাইনেও বন্ধুবান্ধব কম আছে, আর লাইভটি আপনারা ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন যে কোন বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে রাফি ভাই স্পেশাল কোচিং, এটার আমার ফেসবুক আইডিতে একটা ব্যানারও আপনারা দেখেছেন। এখন কথা হলো, আজকে আমি সন্ধ্যার পর ফুলতলা বাজারে গিয়েছিলাম। তো ফুলতলা বাজার থেকে আজকে অনেকগুলা প্লেকার্ড আর কি আমরা করছি, কম্পিউটার থেকে কম্পোজ করেছি। একটু পরে আপনাদের প্লাকার্ডটি দেখাবো। এখন কথা হচ্ছে, আমি বলেছিলাম যে 1 সেপ্টেম্বর থেকে আমি আমার একটা কোচিং সেন্টার আমি চালু করতে যাচ্ছি। সে কোচিং সেন্টারের আমার যত সব ফেসবুকে বন্ধুবান্ধব, ফ্যান ফলোয়ার যারা আছেন, কাইন্ডলি আপনারা সবাই লাইভটি একটু শেয়ার করে দিবেন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আমি আলোচনা করব। তো আমি বলেছিলাম যে 1 সেপ্টেম্বর থেকে আমরা নতুন একটা কোচিং সেন্টার আমরা খুলতে যাচ্ছি। তো আজ যেহেতু 12টা ওভার হয়ে গিয়েছে, রাত 12টা যেহেতু ওভার হয়ে গিয়েছে, সেহেতু 15 তারিখ কিন্তু পড়ে গিয়েছে, আগস্টের 15 তারিখ আজকে। তো আর 15 দিন পর থেকে রাফি ভাই স্পেশাল কোচিং আমরা চালু করতে যাচ্ছি। এটা হচ্ছে, দেখা যায়, এটা হচ্ছে তার প্লেকার্ড আর কি। আপনারা, আমি ফেসবুকে আমি স্টোরি করেছি, পোস্ট করেছি, আপনারা যারা দেখেছেন তারা আসলে বুঝতে পারছেন। তো আমি সকাল থেকে আজকে আমার প্রচণ্ড চাপ গিয়েছে, অনেক কাজ করতে হয়েছে আজকে, যেহেতু একটা কোচিং সেন্টার চালু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন
তো প্রিয় বন্ধুবান্ধব, প্রিয় ভাইয়া, প্রিয় আপুগণ, আপনারা লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। হতে পারে আপনার উসিলায়, আপনার শেয়ারের মাধ্যমে এমন কারো চোখে এই লাইভটি পড়ল যাতে করে তার বাচ্চাকে সে কোচিংয়ে দিতে পারে। বুঝতে পেরেছেন? তো এখন কাইন্ডলি একটু সবাই যারা যারা দেখবেন কাইন্ডলি একটু লাইভটি শেয়ার করে দিবেন। এটা হচ্ছে কথা। আর আজকে সারাদিন আমি অক্লান্ত পরিশ্রম করেছি বন্ধুরা, যার কারণে আমি আজকে মনে হয় একটা ভিডিও আপলোড করেছিলাম। যারা যারা দেখেন নাই তারা তারা আবার দেখতে পারেন। এই যে হচ্ছে কাগজটা, আমি কালকে সকালে আমি সকাল থেকে এইগুলা, এটা হচ্ছে আমার বাড়ির সামনে থাকবে। এটা হচ্ছে আমি বাড়ির সামনে করব, লাগাবো আর কি, বাড়ির সামনে একটা গাছের মধ্যে লাগাবো। আর প্রথম তো আমি এটা সহ আমি মোট পাঁচটা কাগজ আমি আর কি করেছি, ফটোকপি করেছি। তা 5টা কাগজে মনে হয় আমাদের হবে না। আমাদের পুরো এলাকা কভার করতে গেলে কমপক্ষে তো 20-25টা লাগবে। আমাদের এলাকা, পার্শ্ববর্তী এলাকা, আল্লাহর নাম বলে শুরু করেছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি এই কাজটিকে আমি এগিয়ে নিতে চাই। আর কালকে সকালে যখন আমি এগুলা লাগাবো আর কি, আমি ভিডিও করব। ভিডিওটি আমি আবার পরে ফেসবুকে আপলোড দিয়ে দিব। আপনারা দেখবেন, আপনারা দেখতে পারবেন যে কোথায় কোথায় আমি লাগিয়েছি, কোথায় কোথায় আমাদের আসছে। আর আমাকে তো আপনারা কম বেশি সবাই চিনেন। তো কোচিং সেন্টারটা হবে আমাদের বাসাতেই, আমি যেখানে থাকি এখানেই। আর কথা হচ্ছে যে আমি দেখলাম, আমি ক্লাস 1, 2, 3, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এদের পরীক্ষা চলবে হচ্ছে, পরীক্ষা শুরু হবে হচ্ছে, পরীক্ষা হচ্ছে সেকেন্ড টার্ম এক্সাম, দ্বিতীয় সাময়িক পরীক্ষা। এটা হচ্ছে আগস্টের আচ্ছা, তাসিন রাফি ছোট ভাই এখানে কমেন্ট করেছে, স্যার যদি হাফ প্যান্ট পরে লাইভ করে তাইলে কেউ পড়তে আসবে? আচ্ছা, এটা আমি টাইম যেহেতু দিয়েছি 12:45 আমি আসবো। আমি আজকে ভাই সারাদিন আমি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছি। তাসিমকে আমার কাগজটি দেখেছো কিনা আমি জানি না, আবার তোমাদের দেখাই। এই যে আমি আজকে
কম্পিউটার থেকে বাজারে গিয়ে এই ফুলতলা বাজার থেকে সুমাইয়া কম্পিউটার্স, এখানে আমার এক পরিচিত ভাই আছে। এই ভাইয়ের মাধ্যমে আমি এই কাগজটি আমি আর কি মানে করছি, কম্পিউটার থেকে কম্পোজ করে এখানে আবার 5 কপি ফটোকপি করছি। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনে লাগাবো, আমার বাড়ির সামনে কালকে সকাল থেকে আমি কাজটা শুরু করব আর কি। আচ্ছা, মূলত ব্যস্ততার কারণে আমি সময়তে আমি কোলে উঠতে পারতেছি না আর কি ভাই। আর কাল সকাল থেকে কাগজগুলো লাগানো হবে। তো আপনারা একটু যারা যারা লাইভ দেখতেছেন, আপনারা সবাই একটু লাইভটি শেয়ার করে দেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে এমন হতে পারে যে অনেক বাবা মা তার বাচ্চা কাচ্চা আমাদের এখানে ভর্তি করতে পারে। তো আমাদের ভর্তি করার নিয়মটা আমি বলে দিচ্ছি। আমি যে কথাটা বলতেছিলাম ওই কথাটা শেষ করে নেই। আমি ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত আমি পরীক্ষার রুটিন দেখেছি আর কি কিছুদিন আগে। আমাদের যে প্রাইমারি স্কুল আছে দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে পরীক্ষা শুরু হবে হচ্ছে সেকেন্ড টার্ম পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা। এটা শুরু হবে হচ্ছে 17 নাকি 18 তারিখ থেকে যেন শুরু হবে আগস্টের। আচ্ছা, শেষ হবে হচ্ছে 17 তারিখ মনে হয়, মেবি 17 তারিখ, আমার ঠিক মনে আসতেছে না, আমি আবার দেখবো রুটিনটা। 17 তারিখ থেকে শুরু হবে আর 26 তারিখে হলো পরীক্ষা শেষ হবে। তো আসলে এই জন্যই আমি আর বাকি যে কয়দিন আছে আগস্টের এই মাসের শেষের দিকে তো আর চালু করা যায় না। তো যার কারণে আমি সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমি যতটুকু স্টুডেন্ট হোক, 1জন হোক 2জন হোক, আমি আস্তে আস্তে মানে কয়েকজন নিয়ে শুরু করতে চাই আর কি। এটা হচ্ছে কথা, কয়েকজন নিয়ে আমি শুরু করতে চাই। আর পরবর্তীতে আমার এখানে আমার বৃত্তান্ত দেওয়া আছে, এখানে আমার নাম্বারটা দেওয়া আছে, দেখেন আমার নাম্বারটা এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা ভাই বন্ধুরা, এই নাম্বারে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো নাম্বারটি আপনারা মোবাইলে সেভ করে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আবার আমার মেসেঞ্জারেও নক দিতে পারেন। আমি কাল সকাল থেকে শুরু করব আর কি। কোথায় কোথায় লাগানো যায় আপনারা যদি একটু ধারণা দিতেন। আমি কিছু জায়গা আমি বেছে নিয়েছি, তারপরেও আপনাদের সাথে একটু মত বিনিময় করার জন্য আমি আজকে লাইভে আসলাম। আপনারা যারা দেখতেছেন প্লিজ দয়া করে লাইভটি একটু শেয়ার করে দিবেন। দয়া করে লাইভটি একটু শেয়ার করে দিবেন। আর আমাদের এখানে যেটা দেখাইলাম আর কি, ওইটা হচ্ছে আমার বাড়ির সামনে লাগাবো আর কি। আর
এছাড়াও বাকি আমি 5টা আমি ফটোকপি করে আনছি বাজার থেকে। তো 5টাতে আমার মানে কুলাবে না, আমার মাথায় আর কি খেয়াল ছিল না, মানে সারাদিন এত ব্যস্ত ছিলাম, আমার আর কি খেয়াল ছিল না আমি কি করছি, আমার আসলে ইয়া নাই। 5টাতে তো আসলে আমার পুরো এলাকা আমার কভার করতে পারবো না। আমি কাল সকাল থেকে আমি আর কি ভালো করে ইয়া করব, আমার ইয়ে আছে, ওই যে কি বলে, সমস্যা নাই। আমাদের ছোট ভাই আছে মুরসালিন, মুরসালিন আব্বু আমাদের কাকা হয়। তো ওই কাকা আবার ফটোকপি করে থাকে দোকানে। তো কাকার দোকান থেকে আমি কালকে সকালে আমি আবার কয়েকটা আবার ফটোকপি করে তারপরে আমি কাজ শুরু করব। আসলে 5টা 6টাতে তো আমাদের এলাকা কভার হবে না। এখানে আমার এলাকা বাদেও রাস্তার ওপারেও দিতে হবে, তারপরে রাস্তার ওপারে আমাদের জায়গা আছে ওইখানেও লাগাইতে হবে, অনেক জায়গায় আর কি লাগাইতে হবে। তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে আমরা আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই ছিল আর কি আমাদের মূলত কথা। আর বাকি 1 তারিখ থেকে আর কি 1 তারিখ থেকে আমাদের কোচিং শুরু করতে চাচ্ছি। তো আপনারা আপনাদের পরিচিত যারা যারা আছে সবাইকে একটু জানিয়ে রাখবেন, সবাইকে একটু। আমার পরিচিত অনেকের সাথেই আমি কথা বলেছি, যেরকম আমাদের যে তাসিন ভাইয়া, তারপরে হচ্ছে আপনার তপু ভাই, তারপরে হচ্ছে আরও অনেক ছোট ভাইদেরকে বলে রেখেছি, তারপরে ছোট বোনদের বলে রেখেছি। কালকে যখন লাগাইতে যাব অনেক জায়গায়, কালকেও বলবো সবাইকে। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। আপনাদের ভালোবাসা থাকলে, আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি কাজটি আর কি সফলভাবে শুরু করতে পারবো। আসলে দেখেন, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে, এই যে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন হওয়ার কথা ছিল, তো এনসিপি না কোন একটা দল এটা আবার নির্বাচন নাকি ফেব্রুয়ারিতে দিবে না। হ্যাঁ, যার কারণে এখানে তো বাংলাদেশের সরকার নিয়ে বিশৃঙ্খলা একটা সৃষ্টি হচ্ছে, মারামারিও হইতে পারে। তো এখন আমরা যারা এখন আমাদের মতো বয়সের যারা, এই যে 27-28 বছর, 29 বছর, 30 বছর, আচ্ছা আমাদের মতো বয়সের যারা আছেন আর কি, আর যারা এখন বেকার অবস্থায় আছেন, তারাই একমাত্র বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে বেকারত্ব কাকে বলে। আমরা কিন্তু আমি আমার মন থেকে বলি, বেকারত্ব কী জিনিস আমি কিন্তু আমার নিজের জীবন দিয়ে আমি বলছি। হ্যাঁ, যে বাংলাদেশে আমি এমনও দেখেছি ফেসবুকে যে একজন মানুষ, আমরা MA BA পাস করেছি, হ্যাঁ MA BA পাস
করার পরেও তারপরে দেখি ভ্যান চালায় উপার্জন করতেছে, রিক্সা চালায় উপার্জন করতেছে। আচ্ছা, আমি কোনো কাজকে আমি ছোট করতেছি না, তারপরেও এটা বললাম কারণ যে MA পাস BA পাস করেও যদি রিক্সা চালাই খাইতে হয়, ভ্যান চালাই খাইতে হয়, তাহলে এখানে বাংলাদেশে পড়াশোনার মূল্য তাইলে কি হইল? পড়াশোনার মূল্য তাইলে কি হইল? আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি। আচ্ছা, এখানে লাইভ দেখতেছেন রিয়াদ হোসেন, শুভ রহমান, সবাইকে ওয়েলকাম করছে আমার লাইভে। আমি একটা কথা বলি যে MA BA পাস করে তাহলে আমাদের কী লাভ হইল? আমরা যে বেকার অবস্থায় বসে আছি, বেকার অবস্থায় আমরা যে দিন পার করতেছি, আমাদেরও তো একটা হাত খরচ থাকে, আমাদের একটা হাত খরচ লাগে। প্রত্যেক দিন আমাদের কম করে হলেও 50-100 টাকা খরচ হয়। তো এই টাকাটা আমরা পাবো কোথায়? এই টাকাটা তো আমাদের উপার্জন করতে হবে। তো আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি পড়াশোনা থেকে বিরত হয়েছি, মানে পড়াশোনা ছেড়ে দিয়েছি 2017-তে। 2017 সালে আমি পড়াশোনা থেকে আমি চলে আসছি। আচ্ছা, এই যে 8টা বছর আমি এভাবে দিন পার করতেছি। 8টা বছর আমি এভাবে দিন পার করলাম। তো আমাদেরও বয়স হয়ে যাচ্ছে 28 বছর, মানে কি একজন প্রাপ্তবয়স্ক। তো 28 বছর বয়স, তো আমাদেরও মানে বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাস্তব জিনিস বোঝা শিখতেছি। আসলে বয়স যতই হোক, শেখার কোনো শেষ নাই, এটাই বাস্তব। বয়স যতই হোক, শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। তো বয়স হয়ে যাচ্ছে, আমাদের বয়স হচ্ছে, বাস্তব জিনিস উপলব্ধি করতেছি। অনেক জিনিস মুখ বুজে সহ্যও করতে হয়। আসলে বেকারত্ব কী জিনিস আমরা আসলে বুঝতে পারি। তো আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমাদের নতুন কোচিং সেন্টার শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে বয়স হচ্ছে, আমাদের বিয়ে শাদী করতে হবে। হ্যাঁ, বিয়ে শাদীও করতে হবে সামনে। এভাবে তো দিন পার হবে না, এভাবে কতদিন? আমি আজকে একটা বাস্তব সত্যি কথা বলি। আমি যখন 2023 সালে, আচ্ছা 2023 সালে শ্রম অধিদপ্তর একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে আমি আমার একটা জবের জন্য আবেদন করেছিলাম। তো ইন্টারভিউ দিছিলাম, ইন্টারভিউতে আমার পাসও হয়েছে। ইন্টারভিউতে পাস হওয়ার পরেও, এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা থাকার আমলে 2023 সালে আর কি, যে শেখ হাসিনার সময়। তো
চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম আমি ঢাকায়, যে কোথায় জানো জায়গাটার নাম, ফকিরাপুল থেকে মানে জায়গাটার নাম আমার আসলে মনে আসতেছে না, সরি। তো চাকরি ইন্টারভিউ দিছিলাম, ইন্টারভিউ আমি পাসও করছিলাম। পাস করার পরে আমাদের যেই মাননীয় যে শ্রমমন্ত্রী ছিল, তখনকার শ্রমমন্ত্রী ছিল হচ্ছে, খুলনার শ্রমমন্ত্রী ছিল হচ্ছে মুন্নুজান সুফিয়ান। সবাই হয়তো বা চিনতে পেরেছেন। তখনকার শ্রমমন্ত্রী ছিল হচ্ছে মুন্নুজান সুফিয়ান। তো মুন্নুজান সুফিয়ান আমার কাছ থেকে 20 লাখ টাকা ঘুষ হিসাবে 20 লাখ টাকা নিয়েছে, যে তুমি 20 লাখ টাকা দাও, আমি তোমার চাকরি কিভাবে হয় 2023 না 2024, হ্যাঁ 2024-এই, 2023 না 24, সরি 2023 না 24 সালে। তো 24 সালে, হ্যাঁ 24 সালে, শিওর 24 সালে এই যে আগস্ট, জুলাই আগস্ট, হ্যাঁ মনে পড়ছে, 24 সালের জুলাইতে আমার 2024 সালের জুলাইতে হচ্ছে আমি করছি, ইন্টারভিউ দিয়েছিলাম ঢাকায় গিয়ে। আর শ্রমমন্ত্রী মুন্নুজান সুফিয়া আমার কাছ থেকে 20 লাখ টাকা নিয়েছিল আর কি, যে তোমার চাকরি হয়ে যাবে বাবা, তুমি টেনশন করো না, চিন্তা করো না। আচ্ছা, আজকে কিছু কথা আমি বলি, যে কথাগুলো আগে পরে কখনো কারোর সাথে আমি শেয়ার করি নাই। তো 20 লাখ টাকা দেওয়ার পর যখন আমার জবটা হইল না, চাকরিটা যখন হইল না, 20 লাখ টাকা নেওয়ার পর কিছুদিন পরেই এই যে দেশে হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য আন্দোলন শুরু হইল, পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গেল। সর্বশেষে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনার পতন হইল। তারপর তো শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করলো। করার পরে যত সব এই যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল, সবাই তো বাংলাদেশ থেকে আস্তে আস্তে একে একে সবাই কিন্তু আসলে দেশ ত্যাগ করেছে। তো তার মধ্যে মুন্নুজান সুফিয়ানও এখন দেশে নাই, কিন্তু সেও কিন্তু এখন পলাতক, তো আজকে যদি আমার চাকরিটা হয়ে যাইতো, তাহলে 1 বছর আমার চাকরির বয়স হয়ে যাইতো ভাই। 1 বছর আমার চাকরির বয়স আমার হয়ে যাইতো, 1 বছর আমি চাকরি করতে পারতাম। আচ্ছা, হইল না, এটা হয়তো আমার ভাগ্যে ছিল না, আল্লাহ তাআলা আমার ভাগ্যে লেখে নাই, যে কারণে চাকরিটা হইল না। আচ্ছা, তারপর থেকে তো এই যে দেশে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি, মারামারি, গ্যাঞ্জাম, হানাহানি, কত কিছু হইল। আচ্ছা, তারপর আমরা এই যে ফেসবুকে তো ভিডিও করতাম, এখনও করি। তো
ফেসবুক থেকে যেই টাকাটা আমার আসে ওই টাকাটা দিয়ে তো আসলে হবে না। বাঁচতে হইলে তো আমার আরও কিছু মানে করতে হবে। তো এখন মাঝে আবার 2019 সালে আমার আব্বু আমাকে অস্ট্রেলিয়া পাঠাইতে চাইছিল, কিন্তু আমি ওইখানে যাই নাই। আসলে এটা আমার ভুল। আজ হয়তো গেলে আমি একটা কিছু করতে পারতাম ভাই। হ্যাঁ, আমার আব্বু বলছিল যে ফ্রি ভিসায় নাকি 2019 সালে আর কি ফ্রি ভিসায় অস্ট্রেলিয়ায় পাঠাবে, সিডনিতে। তো আমি তখন যাই নাই। আমি কিভাবে যাব ভাই? আমি মানে সামান্য এখান থেকে আমার খুলনা থেকে যদি আমি ঢাকায় যাই, ঢাকায় যেয়ে যদি আমি কিছুদিন থাকি, তাইলে আমার এই যে মানে খুলনার জন্য আমার আসলে ভালো লাগে না। মানে খুলনার জন্য আমি মানে এতটাই মানে আপন করেছি আর কি। এখানে আমার জন্ম, এখানে আমি ছোটোবেলা থেকে আমি এই এলাকারই মানুষ। মানে এই এলাকায় আমি মানুষ হয়েছি ছোটোবেলা থেকে। তো আসলে এই খুলনার প্রতি আমার একটা আলাদা একটা ভালোবাসা কাজ করে, যার কারণে আমি ঢাকায় যেও কিন্তু আমি বেশি দিন থাকতে পারি না, যার কারণে। তো এটাই বললাম যে সামান্য ঢাকাতে গিয়ে আমি হাইয়েস্ট গেলে আমার 1 মাস, হাইয়েস্ট গেলে 1.5 মাস 2 মাস, হ্যাঁ, তার বেশি আমি কখনো ঢাকায় যেয়ে থাকতে পারি না। আমার ভালো লাগে না। আমার এই খুলনার জন্য আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয় যে নিজের এলাকা ছেড়ে আমি ঢাকায় গিয়ে ওখানে যতই বেড়াইতে যাই, যতই কিছু করি, আমার মানে খুলনা ছাড়া আমার এক বিন্দু অন্য কোথাও আমার ভালো লাগে না। আসলে এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি, অনেকেই পরিচিত আছেন, সবাই পরিচিত, ভাই ব্রাদার আত্মীয় স্বজন যে যেখানেই থাকেন না কেন আমাকে সবাই চেনেন। তো এটাই বোঝাইতে চাইলাম যে ঢাকায় গিয়েও আমি 2 মাসের বেশি আমি থাকতে পারি না। তো আমি দেশের বাইরে আমি কিভাবে যাব? আমি এই কথাটা আমি চিন্তা করে আমি খুঁজে পাই না। কিন্তু আজকে যদি আমি দেশের বাইরে যাইতাম 2019 সালে, তাহলে হয়তো আমি আজকে দেশে থাকতে পারতাম, আমি চলে আসতাম। মানে এই যে 6 বছর হইতো, পাক্কা 6 বছর। তো আমি আসলে আমার এই যে এলাকা, আমার দেশকে আমি অনেক ভালোবাসি, যার কারণে আমার শত ক্ষতি করে হলেও আমি দেশের বাইরে আমি যাই নাই। এটাই হচ্ছে কথা। আর তো যে কারণে আমি এই যে কোচিংটা আমি খুলতে চাইছিলাম, তো আশা করি আল্লাহর রহমতে আমি বেশ কিছু দূর এগিয়েও গিয়েছি। আপনাদের সাপোর্ট থাকলে, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া থাকলে আমাদের কাজটি আমি সফলভাবে শুরু করতে পারবো। তো এটাই আর কি কথা ভাই। তো অনেক রাত হয়ে গেছে, 1:30 বাজে বন্ধুরা। তো আমি আবার বলতে চাই যে লাইভটি সবাই একটু শেয়ার করবেন প্লিজ। হইতে পারে যে আপনার একটা শেয়ারের জন্য এমন একজন দেখলো যে যার ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ, যার ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাটাকে কোচিংয়ে দিতে চায়, কোচিংয়ে পড়াইতে চায়। তো আমার জন্য সবাই দোয়া করবেন।
যেন আমরা আল্লাহর রহমত নিয়ে, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাইতে পারি। তো আসলে কোনো কাজই আসলে ছোট না, কোনো কাজই আসলে ছোট না। মানুষ জীবিকার উদ্দেশ্যে মানুষ কি করতেছে, অনেক কিছুই করে। তো আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিতে চাই। এবং লাইভটি একটু সবাই শেয়ার করে দিবেন, কাইন্ডলি সবাই একটু শেয়ার করে দিবেন। আবারও বলতে চাই যে আমরা 1 সেপ্টেম্বর থেকে আমরা কোচিং শুরু করব। তো আমি কালকে আমি প্লে কার্ডগুলো লাগিয়ে দিব বিভিন্ন স্থানে। আমরা ভিডিও করে আমরা ফেসবুকে আপলোডও করব। তো ওই প্লে কার্ডে আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। ও আরেকটা জিনিস আরে আমি দেখাইতে ভুলে গিয়েছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো আর কি। আমি এই যে এটা তো আর কি সাময়িকের জন্য হুট করে করেছি তো আর কি। আমরা তো মানে করছি। আর ওই যে আইকনে আমি গিয়েছিলাম আজকে, আইকনে গিয়েছিলাম। আইকনে যাওয়ার পরে আইকন থেকে আমি একটা কার্ড নিয়ে আসছি, যেটা রাজ ভাইয়ের কার্ড। আমি এই যে একটা প্যানা করতে দিব আর কি, প্যানা বড়সড় একটা প্যানা হবে, কিছু প্যানা করব। প্যানা করে এই যে এটা রাজ ভাইয়ের কার্ড, এই যে এটা হচ্ছে, ইনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। আজকে যে আমি পরিচিত হইলাম, আমি তাকে পরিচয় দিলাম যে আমরা ফেসবুকে কন্টেন্ট বানিয়ে থাকি। আমাকে তো আমার মানে ফুলতলাতে সবাই চিনে। আচ্ছা, তার সাথে আমি এই যে তার ভিজিটিং কার্ড আমি নিয়ে আসছি, তার সাথে আমি যোগাযোগ করব। আর আমি ওই যে কয়েকটা প্যানা আমি বানাবো আর কি। তো আমার আজকে বাজেট কম ছিল ভাই, যার কারণে আমি এগুলা মানে করেছি বিভিন্ন জায়গায়। আমি এটা কালকে সকালে আমি লাগিয়ে দিব। আর এই যে ভিজিটিং কার্ড নিয়ে আসছি, আমি এই যে প্যানার বিষয়ে আমি কথাও বলে আসছি আইকন থেকে। তো তারা বলল যে একটা প্যানা বানাইতে নাকি 700 টাকা লাগবে। আমি আজকে সারাদিন এত ব্যস্ত ভাই, আমি ঠিকমতো আজকে ভিডিও আপলোড করতে পারি নাই। মনে হয় সকালে না, ঘুম থেকে উঠে দুপুর 2টার সময় একটা ভিডিও আপলোড করেছিলাম। তারপর থেকে আমি আসলে খুবই ব্যস্ত। দুপুরের পর থেকে একটু বিকালে একটু ঘুমাইছিলাম, তারপরে সন্ধ্যার পরে আমি আজকে একটা গান রেকর্ড করার কথা ছিল খুলনা। এইসব কাজের জন্য আমি আসলে আজকে খুলনাও যাইতে পারি নাই। হ্যাঁ, এই সমস্ত কাজ আগে আমি কমপ্লিট করি। আমাদের স্টুডিও থেকে আমাদের ফোন দিয়েছিল, একটা গান রেকর্ড করার কথা ছিল। আমি
এই যে এসব কাজের জন্য আমি খুলনাও যাইতে পারি নাই। তো আসলে অল্প কিছু করে আমি আগে কোচিংটা স্টার্ট করি, ঠিক আছে বন্ধুরা? আস্তে আস্তে ইনকাম শুরু হইলে আমি পেনা করব, একটা উদ্দেশ্য আছে। এই যে কার্ড নিয়ে আসছি, আপনাদের দেখাইলাম, পেনও বানাবো, পেনা বানিয়ে বিভিন্ন স্থানে আমি টাঙিয়ে দিব। ফ্রেম সহ পেনা, আসলে ফ্রেম সহ বানাইতে চাইছিলাম, 700 টাকা তারা বলছিল যে 700 টাকা লাগবে। আমি বলতেছি ভাই আমাদের তো এত বাজেট নাই এখন। আমি প্রথমেই আমি আইকনে গিয়েছি, বাজারে, ফুলতলা বাজারে গিয়ে প্রথমেই আজকে আমি আইকনে গিয়েছি। আইকন থেকে যখন দেখলাম যে 700 টাকা বলে, তারপরে বললাম যে আমাদের ভাই এত বাজেট নাই, আমি আপনার নাম্বার দেন বা আপনার কার্ড থাকলে দেন, আমি আপনার সাথে পরে যোগাযোগ করব, পরে আমি কন্ট্যাক্ট করে নিব। তো বললো ভাই আমার কার্ড নিয়ে যান, আমার কার্ডে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন। তারপর বললাম যে আচ্ছা ভাই কার্ড দিয়ে দেন, আমি পরে যখন ফাইনাল লাগবে তখন আমি ফোন দিয়ে আমি আপনাকে ইনশিওর করব। তো বন্ধুরা অনেক কথা বললাম, তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আমি জানি আমার ভিডিওগুলো অনেক, মানে আমার লাইভ, আমার ভিডিও অনেকে দেশের বাইরে থেকেও দেখে, কুয়েত থেকে দেখে, তারপরে হচ্ছে মালয়েশিয়া থেকে দেখে, সৌদি থেকে দেখে, হ্যাঁ, তারপরে হচ্ছে ওমান থেকে দেখে। ওমান থেকে এক ভাই, তার সাথে আমার পরিচয় হইল কালকে। ওমানের মাস্কাট শহরে থাকে সে। নাম হচ্ছে শুভ্র। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন, সবাই একটু লাইভটি শেয়ার করে দিয়ে আপনার মাধ্যমে হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই ভিডিওটি দেখতে পারবে, লাইভটি দেখতে পারবে, হ্যাঁ, তাদের বাচ্চাদেরকে কোচিংয়ে ভর্তি করাইতে পারবে ইনশাল্লাহ। তো আর কোচিংয়ে ভর্তি হইতে চাইলে কোচিংয়ের আমি কাল থেকে হয়তো ওই যে মানে ইয়াগুলো লাগিয়ে দিব, প্লে কার্ডগুলো লাগিয়ে দিব। কিছুদিন পরে আমরা আবার প্যানা তৈরি করব। তো প্লে কার্ডগুলো লাগিয়ে দিলে এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আচ্ছা আমি এই যে আমাদের মানে প্যানা বলতেছি, আমাদের ওই যে প্লে কার্ড যারা যারা দেখেন নাই, এই যে আমি আজকে বাজার থেকে এটা করে আনছি। আমাদের প্লে কার্ডও বানাবো, আমাকে সময় দিতে হবে কিছুদিন।
আমাকে সময় দিতে হবে কিছুদিন। এই প্লে কার্ডও বানাবো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো কালকে মানে আজকে সকালে আমি এগুলো লাগিয়ে দিব বিভিন্ন স্থানে। আমরা কি 6টা, আমার কাছে 6 কপি আছে। তো 6 কপিতে আমাদের পুরো এলাকা কভার হবে না, 6 কপিতে পুরো এলাকা কভার হবে না। আমাদের আরও কিছু কপি লাগবে। আমাদের পরিচিত এক কাকা আছে, হায়দার কাকার দোকান থেকে আমি কালকে সকালে আমি আরও কিছু কপি আমি বের করব। বের করার পরে আমি বিভিন্ন স্থানে, এলাকার বাইরেও, রাস্তার ওপার দিয়ে অনেক জায়গায় আর কি আমাদের এগুলো লাগাইতে হবে ভাই। হ্যাঁ, তো প্রথমে তো ভাই স্বল্প পরিসরে আমরা শুরু করতে চাচ্ছি। তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। লাইভটি যারা যারা দেখতেছেন ভাই, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইভটি একটু শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাইতে পারে। ভাই সজল কমেন্ট করেছে, ভাই আজকে কোনো গান টানের উদ্দেশ্য আমি আর কি লাইভে আসি নাই ভাই। তোরা যদি পারিস, আমি জোর করব না, যদি পারিস লাইভটি একটু শেয়ার করে দিবি। যদি পারিস লাইভটি একটু শেয়ার করে দে ভাই। নতুন একটা কোচিং আমি সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু করতে চাচ্ছি। তো এটাই হচ্ছে কথা। তো অনেকক্ষণই লাইভ করলাম ভাইরা, আজকে প্রায় 1 ঘন্টার মতো লাইভ হয়ে গেছে ভাই। তো এই যে আমি 2016 থেকে 2025 এই 8-9 বছরে আমি আসলে বুঝতে পেরেছি ভাই যে বেকারত্ব জিনিসটা আসলে কীরকম। তো আমি একটা কথাই বলি যে কারো কোনো পদক্ষেপকে আপনারা ছোট করে দেখবেন না, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য শুভকামনা করবেন। এটাই হলো আমাদের প্রত্যাশা। তো ভাই গান টান গাইতে পারবো না ভাই, গলার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আজকে একটা গান রেকর্ডের কথা ছিল আমাদের এই কাজের জন্য। এই যে আমাদের এই কাজের জন্য আজকে আমি খুলনায় যাইতে পারি নাই।
গান রেকর্ড করতে পারি নাই। কালকেও হয়তো যাওয়া হবে না, কালকে যাওয়া হবে না। আচ্ছা, হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে, পুরনো কথা মনে করতে জল আসে দু চোখে। ও হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে, পুরনো কথা মনে করতে জল আসে দু চোখে। ও পেয়েছো কি সুখ তুমি অবশেষে, তবে কেন ভেঙেছো হৃদয়? কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। জীবনের ডায়েরিটা খুলেই দেখি এ আমার বড় পরাজয়। কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। তো এত করে যেহেতু রিকোয়েস্ট করলো আমাদের সজল, তো সজলের জন্য গানটি আর কি আমি গাইলাম। আসলে গলার অবস্থা খুব ভালো না ভাই। তো সকালে আর কি এই আপনারা সবাই দেখেছেন হয়তো, এই যে আমি ফেসবুকেও আচ্ছা সুরায়া গান তাই না? আসমান থেকে পরি একটা নাইমা আইছে মাটিতে, চাঁদের মতো সুন্দরী দেখতে পরি পাটিতে, মিষ্টি মুখের হাসি দেখা হইছে গন্ডগোল। এখন আমায় দেখা লোকে বলে সুরাইয়ার পাগল, এখন আমায় দেখা লোকে বলে সুরাইয়ার পাগল, এখন আমায় দেখা লোকে বলে সুরাইয়ার পাগল, এখন আমায় দেখা লোকে বলে সুরাইয়ার পাগল। সুরাইয়া থাক, এক কুলি থাক, বেশি গাইলাম না, আমার গলার অবস্থা খুব বেশি ভালো না। আর এটা হচ্ছে বানিয়ে নিয়ে আসছে আর কি আমাদের কম্পিউটার থেকে, কম্পোজ করে ফুলতলা থেকে। এই যে আমাদের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে একটা কোচিং শুরু করতে চাচ্ছিলাম। আমার কিছুদিন আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, আপনারা হয়তো সবাই দেখেছেন। তো সকালে আর কি আমাদের কাজগুলো করতে হবে, অনেক কাজ পেন্ডিং আছে আর কি। আমাদের ওই যে
আইকনেও গিয়েছিলাম। আইকন থেকে আমাদের একটা রাজ ভাই আইকন থেকে আমরা প্যানা বানাইতে চাইছিলাম। তা প্যানা হচ্ছে প্যানা 700 টাকা দাম চাইছিল। তো 700 টাকা মানে এত টাকা আমাদের কাছে ছিল না আর কি, বাজেট ছিল না, যার কারণে এভাবেই করছে আর কি। আর প্যানাগুলো আমি কিছুদিন পরে আমি তৈরি করব। আমাকে কিছুদিন পরে তৈরি করে আমি বিভিন্ন জায়গায় মানে লাগিয়ে দিব আর কি। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। কালকে সকালে উঠে আমাদের কাজ আছে অনেক। বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার উদ্যোগটা আমি সফলভাবে চালিয়ে যেতে পারি। তো দেখা হয়ে যাবে পরবর্তী অন্য কোনো লাইভে। কালকে আমরা আবার ভিডিও করব। ভিডিওগুলো আমি ফেসবুকে আমি আপলোড করব, সবাই দেখতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। সবাইকে আবারও আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম।